সো গাইজ, আমি বাংলায় কথা বলছি মানে তোমরা বুঝতে পারছো আমি ইন্ডিয়ার পশ্চিম বাংলার মানুষ। তবে আমি পশ্চিম বাংলা থেকে এখন মহারাষ্ট্রের কিছু ভিডিও তুলে ধরতে চলেছি। তো প্রথমে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাতে চাইবো। আমরা পশ্চিম বাংলায় যে মাটিটা দেখি বা আমরা পশ্চিম বাংলায় যে মাটি উপর থেকে হাঁটাচলা করি, সেই মাটি আর এখানকার মাটির অনেকটাই পার্থক্য রয়েছে। সেই মাটির পার্থক্যটা আমি তোমাদেরকে প্রথমে দেখাই। তো তোমাদেরকে দেখাতে চাইবো এই মাটিটাকে। এই মাটিটা তোমরা ভালো করে দেখো, এই মাটিটা দেখো। আমাদের যে মাটিটা হয় সেই মাটিটা একটু আঠালো টাইপের হয়, কিন্তু এখানকার মাটিটা আঠালো টাইপের না। এটা পুরো বালি মাটির মতো, মানে উড়ে যাওয়ার মতো একটা মাটি। দেখতে পাচ্ছ একেবারে লাল মাটি। এই মাটিটাকে নিয়ে বিস্তারিত দেখাচ্ছি। মাটিটা পুরো লাল মাটি। আমাদের আমাদের ওখানকার মাটিতে কাদার কাদার পরিমাণটা বেশি থাকে এবং বালির বালির পরিমাণটা অনেকটাই কম। এখানটায় বালির পরিমাণটা এবং ইট ইট পাথর এগুলোর গুঁড়োর পরিমাণটা অনেকটাই বেশি, কারণ এখানে পাহাড়ি এলাকা, এগুলো অনেকটাই পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার মাটি কেমন হবে, তো সেইটা দেখতে পাচ্ছ তোমরা, একেবারে লাল গুঁড়ো মাটি। বাইরে বাইরে থেকে অনেক মানুষ মহারাষ্ট্র এসে কাজ করছে। বাইরে বাইরের দূর দূরান্ত থেকে মানুষ আসছে, অন্যান্য রাজ্য থেকে মানুষরা আসছে, এসে কাজ করছে। তবে এখানটায় একটা দৃশ্য দেখাচ্ছি। এখানটায় যে দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে, মনে হচ্ছে এনারা বিহারি, বিহার থেকে এসেছে। বিহার থেকে এসে এখানকার এখানকার রুমের ভাড়া তো অনেক, তাই অনেকের পক্ষে সম্ভব নয় সেই রুমের ভাড়াটা দেয়া। তবে এইখানটায় ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটাতে এই বিহারের কিছু মানুষরা রয়েছেন। দেখতে পারো বস্তি বানিয়ে এখানটায় রয়েছে। দেখতে পারো ওইসব মেয়েগুলো, স্বামী স্ত্রী রয়েছে, অনেক ছেলে বাচ্চা বউ বাচ্চা সবাইকে নিয়ে রয়েছে। ছোট ছোট ঘর বাড়ি, একদম বস্তির ঘর বাড়ি নিয়ে সবাই রয়েছে। এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে তোমাদেরকে একটা সুন্দর মন্দির দেখাবো। এই মন্দিরটা অনেক দিন থেকে আমি দেখছি যে মন্দিরটা রয়েছে, তবে মন্দিরটার কাছাকাছি আসতে পারিনি। এখন তোমাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাব। মন্দিরটা কতই না সুন্দর লাগছে। এই মন্দিরের চারো সাইডটা দেখানোর চেষ্টা করব। এখানটায় মন্দিরটা যেটা রয়েছে, এটা কি মন্দির আমি নিজে জানি না। আর মন্দির সম্পর্কেও আমার বিশেষ কোনো ধারণা নেই, কারণ আমি ইসলাম ধর্মের মানুষ। আমি যেহেতু ভারতীয়, তাই আমার ভারতের সমস্ত ধর্মকে রেসপেক্ট করা দরকার। আমি সমস্ত ধর্মকেই রেসপেক্ট করি। মন্দিরে আসা কোনো খারাপ কাজ নয়, মন্দিরও একটা ভালো জায়গা। Baby, won't you listen to me? Don't lose so easily. I see the way. আমার মনে হচ্ছে এখন পর্যন্ত এই মন্দিরটাকে ভালোভাবে ইউজ করা হয় না বা পুজো দেওয়া হয় না, এখানটায় রেগুলারলি আসা হয় না। বলতে পারবো না অতটা কিছু। তবে মনে হচ্ছে কেউ আসে না, তেমনই মনে হচ্ছে যেন কেউ আসে না। দেখতে পাচ্ছ এখান থেকে ভেতরে যাবে, ওখানটায় পুজো দেওয়ার বাকি যে কোনো কিছু যা যা থাকে তাই তাই করতে হয়। এদিকে চলে আসলে দেখা যাচ্ছে এটা পেছন দিক, একটাতেও সিংহই রয়েছে। পেছন দিকটার ডিজাইনটাও দেখতে চাইবো। না, পেছন দিকটা আর সামনের দিকটা পুরোটাই সমান সমান নকশাই করা রয়েছে। আর মন্দিরের নকশা তো বলার কোনো কিছুই নেই, মন্দিরের নকশা খুবই ভালো হয়। আমরা এখানটাই পর্বটা কিছুটা স্টপ করছি। আমরা একটু নদীর ধারে গিয়ে তোমাদেরকে ফুটেজটা দেখানোর চেষ্টা করবো। তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি মহারাষ্ট্রে রয়েছি। এটা হচ্ছে মহারাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ বা অক্ষর। এটা মহারাষ্ট্রেরই মহারাষ্ট্রেরই ভাষা। মহারাষ্ট্রের ভাষাটা অনেকটাই আলাদা, আমরা বাঙালিরা সেটা বুঝতেই পারবো না। তবে আমি এখানটায় অনেক দিন ধরে রয়েছি, যার কারণে আমি কিছুটা বুঝি। এখানে হয়তো হিন্দিতে লেখা আছে, তবে ওই হিন্দি লেখাটা বোঝো আর মারাঠি লেখাটা বোঝো, কতটাই ডিজাইনের পার্থক্য রয়েছে। হয়তো শব্দগুলো
বা ওয়ার্ডগুলো অনেকটাই একই টাইপের। তুমি যদি হিন্দি পড়তে জানো তাহলে মারাঠিও পড়তে পারবে, কিন্তু ওদের লেখার স্টাইলটা একটু আলাদা। আর ওদিকে হিন্দি রয়েছে, হিন্দির লেখার স্টাইলটা অনেকটাই আলাদা। তো এটা তুমি পার্থক্য বুঝে নাও। তবে আমরা এখন আছি সেই পার্কটাতে। এই পার্কটাতে এখনো পর্যন্ত কেউ নেই বা ভিড় ভাট্টা তেমন ভাবে নেই। এটা যদি সানডে হতো বা রবিবারে হতো তাহলে এখানটায় অনেকটাই ভিড় ভাড় থাকতো। তবে একটু সন্ধ্যা হলেই এখানটায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এসে ভিড় করবে, একটু সময় আলাদাভাবে কাটাবে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। তবে যেহেতু সন্ধ্যা নেমে যাবে তাই আমরা অনেকটাই দিনের বেলার ফুটেজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যার কারণে আমি এখন এসেছি এখানটায়। আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যদি আমাদের এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তো আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। এরপরে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি। সো তোমরা আমাদের সঙ্গে থাকো। সো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।